কুড়িটা। ও এই প্লাস্টিকের জন্য এই রং দেখা যায়। ওকে হলুদ তো যে কালারটা, কোনো কোনো দিন ইচ্ছে করে যে একটু শুয়ে থাকে। তো সব কাজকর্ম শেষ করে বিকেলবেলা শুয়েছিলাম। এটা ছিল পরশু দিনের ভিডিও। তো দেখো সব কাজকর্ম শেষ করে একটু শুয়েছিলাম। ছেলে শুয়েছিল ওর ঠাম্মার সঙ্গে ওই ঘরে। তো আমি ভাবলাম এই ফাঁকে আমি একটু শুয়ে থাকি, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। তারপর একটুক্ষণ শুয়ে থেকে উঠে পড়েছি। উঠে কাজবাজ সারলাম। কাজবাজ বলতে বিকেলবেলা আমার সেরকম কোনো একটা কাজ থাকে না। বিকেলবেলা ঘর ঝাড়ু, উঠোন ঝাড়ু, এসব এই দুটোই কাজই থাকে। তাছাড়া আমি হয়তো কোনো দিন খাওয়ার আগেই সে কাজটা শেষ করে দিই। আবার কোনো দিন হয়তো একটু আলসামা হয়, তার জন্য খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আমি ঝাড়ু ঝাপটা করি। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমি এটা কালকের ভিডিও নিয়ে চলে এলাম। ওটা ছিল পরশু দিনের ভিডিও। তো তার পরের দিন সকালবেলা দেখো আমি ঘুম থেকে উঠে যা কাজ থাকে মহিলাদের প্রত্যেক দিনের কাজ এটা, তো সেই কাজে লেগে পড়েছি। আর প্রত্যেক দিন এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে বলার ভাষা নেই। বৃষ্টির জন্য উঠোনটাতে একদম শ্যাওলা পড়ে গেছে, কিন্তু কিছু করার নেই। শ্যাওলা পড়লে আর কী করা যাবে। তো দুদিন পর পর দুদিন বলতে সপ্তাহ পর পর আমি ব্লিচিং পাউডার নিয়ে এসে ছিটিয়ে দিই। তারপর ঝাড়ু মেরে দিলে সব উঠে যায়। আবার কিছুদিন গেলে ঘুরেই যা তা। তো ব্লিচিং পাউডার দিই, চমক পাউডার দিই। তো দিলে কি হয়, পিছলে ভাবটা কমে যায়। তো তার জন্য সবসময় ঘরে হয়তো থাকে না, যখন শেষ হয়ে যায় বলতে বলতে নিয়ে আসে, তারপর দিতে হয়। তো দেখো উঠোনটা পুরো শ্যাওলা পড়ে গেছে। প্রত্যেক দিন এরকম বৃষ্টি হলে তো শ্যাওলা পড়বে। তো আর ওই পাশে উঠোনটাতে আমি প্লাস্টিক বিছিয়ে দিয়েছি, চটের বস্তা, চালের বস্তা এসব বিছিয়ে দিয়েছি যাতে মাটিগুলো ধুয়ে না যায়। কিন্তু বৃষ্টি যে পরিমাণে হচ্ছে, বস্তা সব উল্টো পাল্টা হয়ে জল ঢুকে যাচ্ছে আর গর্ত গর্ত হয়ে মাটি সব ধুয়ে যাচ্ছে। তো কথা বলতে বলতে আমার উঠোনের অর্ধেকটা ঝাড়ুঝাপটা হয়ে গেছে। আর এইটুকু মাটি সহজে ধুয়ে যায় না। তার কারণ কেন বলো তো বন্ধুরা, ওখানে গাছ আছে, সুপারি গাছ আছে, ফুল গাছ আছে। তো তার জন্য বৃষ্টিটা সেরকম করে পড়তে পারে না ওই জায়গাটায়। তাই মাটিগুলো আঁকড়ে ধরে আছে, মাটিগুলো ধুয়ে যেতে পারে না। তো এখন আমি ঝাড়ু শেষ করে, আর এইদিকে দেখো আমার সামনের গেটটা পুরো একদম ভেঙেই গেছে প্রায়। এই যে জোরে জোরে হাওয়া হয়, দুপুরবেলা তো গেট লাগানো থাকে না, তার জন্য হাওয়ার জন্য ধাক্কা দিয়ে দিয়ে গেটটা একদম ভেঙে গেছে প্রায়। তো কদিন আগেই ঠিক করা হয়েছে, তারপর আবারও ভেঙে গেছে। তো এই কথা বলতে বলতে আমার উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর আমার বাড়ির সামনেটা দেখো, ওটা কিন্তু একটা জমি। সেই জমিতে অনেক জলও জমে গেছে আর অনেক গাছে ভর্তি হয়ে গেছে। আর দুদিন পরে সেখানে ট্রাক্টর লাগাবে, ধান চাষ করবে। আর এই দিকে দেখো আমার ছেলে শুয়ে আছে। আর ঘড়িতে বাজে এখন সকাল 7:30। আমার কিন্তু স্নান টান সব কিছু সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। আর যেহেতু এটা রবিবার, তো রবিবারের দিন দেখো অনেক কিছুই রান্না হচ্ছে। নিয়ে এসছে মাছ, রুই মাছ, আর নিয়ে এসছে চিকেন। আর আমি করেছি হলো সকালবেলা পুঁই শাক আর মিষ্টি কুমড়ো দিয়ে ডালনা করেছি। তো সেগুলো খাওয়া হয়ে গেছে। কাঁকরোল ভাজা করেছি, ওগুলো সকালবেলা খাওয়া হয়ে গেছে। এখন এগুলো দুপুরবেলা। যেহেতু এখন বৃষ্টির দিন, সকালবেলা উঠতে অনেকটাই লেট হয়ে যায়, কিন্তু আমার তো লেট করে উঠলে হবে না, আমার তো রান্নাবান্না সারতে হবে। তো তার জন্য বরের আজকে ডিউটি ছিল না, তো তার জন্য বর চলে গেছে বাজারে, বাজার থেকে এসব নিয়ে এসছে। আর আমি সকালবেলার ওই মিষ্টি কুমড়োর ডালনা আর কাঁকরোল ভাজি দিয়ে খাওয়া হয়ে যাওয়ার পর এগুলো রান্না করেছি। এখন এগুলো দুপুরবেলা খাওয়া হবে। তো সব কিছু আমার রান্না কমপ্লিট করে তারপর আমি চলে এসেছি আমার ভিডিও এডিটিং করতে। ভিডিও এডিটিং বলতে ভয়েস ওভার দিতে। ভয়েস ওভার না দিলে তো হবে না, আর যখন তখন তো ভয়েস ওভার দেওয়াও যায় না। তার কারণ কখন বাচ্চারা চেঁচামেচি করে, তারপর বাড়িতেও চিল্লাহাল্লা হয়। সেই জন্য ভয়েস ওভার দিতে হলে একটু নিরিবিলি জায়গা লাগে, কিন্তু সেরকম নিরিবিলি আমার জায়গা একদমই নেই। তো সেই সব কিছুর মধ্যে আমাকে মেনটেন্স করে ভয়েসটা দিতে হয়, না হলে একটু তো
আওয়াজ হলেই তোমরা তো জানোই ইস্যু চলে আসে। তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু এটা মাছের ঝোলের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে আমার মাছের ঝোলটা হয়ে যাবে। আর করবো চিকেনটা। তারপর চিকেনটা দেখলে তো শিলপাটায় আমি মশলা করে দিয়ে রেখেছি। আর আমার শিলপাটার মশলা খেতে খুবই ভালো লাগে। শিলনোড়ায় বাটলে এবং টেস্ট একদমই আলাদা হয়। আর এই যে দেখো আমি এখানে চিকেনটাও বসিয়ে দিয়েছি আর মশলাটাও আমার করা হয়ে গেছে। শিলনোড়াটা কদিন আগেই কুটে নিয়েছি, তার জন্য এতটাই ধার হয়েছে যে মশলা দেওয়ার সঙ্গেই একেবারে বাটা হয়ে যায়। তো খুব সুন্দর ফিনিশিংও হয় আর টেস্টও হয় দারুণ। আর আমি কিন্তু চিকেন খাই না, চিকেন খায় আমার বর, আমার ছেলে, আমার দেওর। তো ওরাই চিকেন খাবে, কিন্তু চিকেন রান্না করি ঠিকই, কিন্তু চিকেনের কীরকম টেস্ট হয় সেটা কিন্তু আমার জানা নেই। তো আমার বর, ছেলে ওরা খেয়ে বলবে কীরকম হয়েছে। আমার ছেলে তো ঝোল খাবে না, শুধু চিকেনের পিসগুলোই খাবে। ও ঝাল একদমই পছন্দ করে না বা খেতেও চায় না। তো তার জন্য ওকে শুধু পিসগুলো তুলে ধুয়ে দেবো, তাহলে ও খাবে, না হলে একটুও মুখে দেবে না। কিন্তু ছোটো বাচ্চাদের তো একটু না একটু কিছু খেতে হয়। ওর খাওয়ার অনেকটাই বাস, মাছ খেতে চায় না, চিকেন খেতে চায় না, মাটন খেতে চায় না, তাহলে ও খাবেটা কী বলো? ঘি তো একদমই খেতে চায় না, দুধ সহ্য করতে পারে না, তাহলে ও খাবে কি? একটু তো বাচ্চাদের ভিটামিনেরও প্রয়োজন আছে। তো কথা বলতে বলতে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু আমি ঢাকা চাপা দিয়ে রেখে চলে এসেছি। এখানে আছে সকালবেলা যেটা বানিয়েছিলাম তারই একটু কিছু আছে, এখানে সে বেঁচে আছে, সেটুকু দিয়ে হয়ে যাবে আমার আর শাশুড়ি মায়ের। আমার শাশুড়ি মাও চিকেন খায় না। তো দেখো চিকেনটা কীরকম কালারটা এসছে সবাই তোমরা জানাবে কমেন্ট করে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে আমার সব কিছু কমপ্লিট, একদম গ্যাস মোছা থেকে শুরু করে ঘর ঝাড়ু মারা সব কমপ্লিট হয়ে গেছে। আমায় যখনই রান্না করি তখনই আমি সঙ্গে সঙ্গে সব কিছু পরিষ্কার করে রাখি। কথা বলতে বলতে এটা ছিল আগের দিনের ভিডিও। তো আমার বর চলে এসছে মশারির কাজগুলো নিয়ে। আগের দিন আমি মশারি যেগুলো বানানো হয়েছিল সেগুলো দিয়ে দিয়েছি, তারপর ওগুলো দিয়ে এগুলো নিয়ে এসছে। তো আমি বলছিলাম ক পিস দিয়েছে, তো এখানে আছে 20 পিস মাল আমাকে এখন রেডি করতে হবে। আর বসে থেকে কী লাভ বলো বন্ধুরা? 2-4 টাকা যা আসে সেটাই কিন্তু লাভ। তো এই যে আমার বর নিয়ে এসছে, এগুলো এখন ঘরে রেখে দেবো। আর এগুলোতে একটা করে মশারি খুলে বানালে ওরা কেটে দেয়, যদি খুলে বানাই আমি তাহলে 10 টাকা দেয়, এক পিসই 10 টাকা। কিন্তু সময়টা কিন্তু অনেকটাই লাগে, আর আধ ঘন্টার উপরে সময় লেগে যায় একটা করে মশারি বানাতে। আর মশারির চালটা কিন্তু খুব সুন্দর করে বানাতে হয়। আসল কাজ হলো মশারির চালটা বানানো। চালটা যদি একটু কুঁচকে যায় তাহলে কিন্তু আর মশারিটা ভালো হয় না, ছোট হয়ে আসে, তাহলে অনেক কমপ্লেন হয় আর তোমাকে বানাতেও দেবে না। এটা কিন্তু বানাতে যতটা সহজ ততটাই আবার কঠিন। তো এই যে আমার বর চলে এসছে, হয়ে গেছে। আর তারপরে ও এসেই বসে পড়েছে আমাকে একটু হেল্প করতে। ও চালটা বানিয়ে দিচ্ছে, 2-4টে 10টে চা পারে চাল বানিয়ে দেবে আর আমি সাইডগুলো সেলাই করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওর তো নিজেরও কাজ থাকে, পার্সোনাল কাজ, যেগুলো ওর শার্ট প্যান্ট এগুলো সেলাই করে সেগুলোর কাজ থাকে। তো ওগুলো করে আমাকে এগুলোতে একটু হেল্প করে দেয়। তো যতটুকু হেল্প করে দেয় অতটুকুই আমার জন্য যথেষ্ট। আর আমিও চালগুলো ও সেলাই করে দিয়েছে, আমি এগুলো ভাঁজ করে রাখছি। ভাঁজ করে রেখে গুছিয়ে রাখবো, যে কটা পারবো করবো, আর যে কটা পারবো না সে কটা রেখে দেবো অন্য সময়। অন্য কাজও থাকে, তারপর ছেলেকে পড়াতে বসাতে হবে, আরও নানান কাজ থাকে। তো সেজন্য যে এক লাগারি বসে 10 ঘন্টা বা 5 ঘন্টা আমি করবো সেরকম সময় আমার হয় না। সংসার কাজকর্ম যতটুকু আছে সব কিছু সেরে যতটুকু সময় পাই ততটুকুর মধ্যেই আমি মশারিটা সেলাই করি। তো কথা বলতে আমার বসে থাকতে একদমই ভালো লাগে না, কিছু না কিছু কাজ থাকলে আমার ভীষণ ভালো লাগে। আর খালি বসে থাকতে ভালো লাগে না, তার জন্যই আমি এটা জোর করেই কাজটা নিয়ে এসেছি। আমার বর না করেছিল যে যতক্ষণ তুমি রেস্ট পাও ততটুকু তুমি রেস্টই নাও, সংসারের কাজকর্ম তো সবই করো।